এই ভিডিওটা হলো গত মঙ্গলবারের, অনেকদিন হয়ে গেছে ব্লগটা, কিন্তু সময় মতো এডিট করতে পারিনি, তাই সময় মতো আপলোডও করা হয়নি। তো চলো আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুকু কঞ্জুসামি করো না। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো এই রয়েছি আমি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার দীপিকাস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো এখানে দেখো আমার মা কি সুন্দর একটা মালা বানিয়ে নিয়েছে, আর মালাটা কিন্তু বামন মাসের খুব পছন্দ হয়েছে, বলছে কিনা মেলার থেকেও সুন্দর বানিয়েছিস। আর এদিকে আমার ছোট্ট বোনও চিপস কুরকুরি নিয়ে খেলছে আর খাচ্ছে, ওর আর কি ওইগুলোতেই ও খুব খুশি। তারপর বলছে যে আরও একটা বেলপাতার মালা লাগবে, মানে বেলপাতা অ্যান্ড ফুল দিয়ে একটা মালা তৈরি করতে বলেছিল, বাট মা ভুলে গেছে, সেজন্য আলাদা আলাদা করেই করছে। প্রথমে ফুল দিয়ে করেছে, এবার বেলপাতা দিয়ে করছে। আমি যখন মাকে ভিডিও করছি, মা বলে কি ভিডিও করিস না, গরমের মধ্যে একদম অবস্থাই খারাপ, দেখতে একদম বাজে লাগছে। আমি বলছি না না, তোমাকে তো একদম হিরোইনের মতো লাগছে। আর এইদিকে আবার মামি ঠাকুর ঘরের সব কিছু জোগাড় জাগাড় করছে, মানে কোনো একটা পুজো হলে সব দিকে সবাই হাতে হাতে কাজ না করলে কাজ কিন্তু সম্পূর্ণ হয় না। তো আমি ওদিকে আবার রুটিও বানাচ্ছিলাম, আর এদিকে আমার মা ছোট্ট করে আমাকে একটা ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছে। আমাকে বলছে যা, বামন মাসের সব তো রেডি করে নিচ্ছে, তুই যে এখনো ভিডিও করছিস না কিছু। বলছে আমি তো রুটি বানাচ্ছি, তুমি কি আমাকে ভিডিও করে দাও। তো আমি ক্যামেরাটা অন করে দিলাম, আর মা সুন্দর করে দেখো কি সুন্দর ভিডিও করে দিয়েছে আমাকে। তো এখানে রয়েছে আমাদের বামন মশাই, এক পক্ষে বামন মশাই, আরেক পক্ষে মামার মতোই। তো আমাদের কিন্তু এই লক্ষণ মামার পূজা খুব ভালো লাগে। তোমরাও কিন্তু যদি তোমাদের ঘরে কোনো পূজা হয়, লক্ষণ মামাকে অবশ্যই ডাকতে পারো, এত সুন্দর পুজো করে না, একদম মন ভরে যাবে। তো চলো, এদিকে রয়েছে আমাদের বিপদনাশিনী মা, কি সুন্দর লাগছে না মুখটা, একদম ফুটফুটে কিউট একটা লক্ষ্মী মন্ত একদম ঠাকুর। তো অনেক সুন্দর লাগছিল ঠাকুরটাকে। আর যখনই বড় কোনো একটা পুজো হয়, ঘর তো পুজো করতেই হবে, আর এদিকে আবার ভোগের আয়োজন হচ্ছে। তো এখানে ভোগ রাঁধুনি মাসিও রয়েছে, ভোগের সব নিজে নিজেই জোগাড় করছে। তো এদিকে সব পুজোরও সব আবার রেডি হয়ে গেছে, মানে একটু বড়সড় করে কোনো পুজো করলে কিন্তু খুব একটা চাপের ব্যাপার, সবাই হাতে নাতে সব দিক দিয়ে কাজ করতে হয়। তো এখানে পুরো পূজার সব দিক জোগাড় হয়ে গেছে। আর মামাদের বাড়িতে এত গরম, আমি বারবার ঘেমেই যাচ্ছিলাম, আর বলছি মামি দেখো না, আমি পুরো ঘেমেই যাচ্ছি, তুমি তো একটুকু ঘামছো না। মামি বলে হ্যাঁ তোমার গরম বেশি। ঠাকুর ঘরে মানে আরো বড় বড় লাইট লাগিয়ে দিয়েছিলাম আমার সুন্দর লাগার জন্য ঠাকুরের মুখটা, তাই এদিকে দেখো মামি কি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর ওদিকে আমাদের পেটলা গণেশ মামা সামনে দিয়ে চলে এসছে, আমি যে তুমি কেন আসছো। আর এদিকে আবার আমাদের মামার বাড়িতে না খুব সুন্দর সুন্দর শিবলিঙ্গ আছে, হনুমানজি আছে, এগুলো অনেক পুরানো। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার মামার স্বপ্নে পাওয়া ছোট একটা শিবলিঙ্গ, এটা থেকেই আস্তে 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 এতগুলো শিবলিঙ্গ হয়ে গেছে। অনেক বড় করে শিবরাত্রিও হয়, আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখলে অবশ্যই পাবে, অনেক পুরনো ভিডিওগুলোতে আমার মামার বাড়ির শিবরাত্রি পুজো রয়েছে। এখানে দেখো একটা হনুমানজি রয়েছে, এই হনুমানজিটাও আমার মামার পাওয়া, মানে হনুমানজিটাও পেয়েছিল কোথাও, তো এটাকে এনে স্থাপন করেছে। আর শিব বাবাটাকেও কোথাও পেয়েছিল, সেটাকে এনে স্থাপন করেছে। অনেকে আছে সোমবারে জল ঢালে। তো দেখো এখানে ওদিকে পুজো হচ্ছে, আর এদিকে আমি ঘুরে ঘুরে সবটা ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। আর এই দেখো এখানে রয়েছে ফুল বেলপাতা, কি সুন্দর লাগে না ফুল বেলপাতাগুলো। আর ফুল বেলপাতা বেশি বেশি হলে কিন্তু পুজোর মানে আনন্দটাই আলাদা হয়ে যায়। তো এখানে মামা সকাল সকাল ঘুরে অনেক ফুল রেডি করেছে। আমিও কিন্তু 13 রকমের, যে বিপদনাশিনী পুজোতে 13 রকমের ফুল লাগে, সবটা আয়োজন করে দিয়েছিলাম, 14 রকমের ফুল আয়োজন করে দিয়েছিলাম। তো এদিকে গেন্দা ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি, যেন ওং নমস্তুতে করতে সুবিধা হয়। তো চলো আমরা লক্ষণ মামার একটু মন্ত্র শুনে নেব, তোমরাও একটু শোনো আমার সঙ্গে সঙ্গে, দেখো কতটা ভালো লাগে, একদম মন জুড়েই যাবে। एतगन्धपुष्पे ओम धर्माय नमो नमः एतगन्धपुष्पधर्माय नमो नमः एतगन्धपुष्पचन्दनपुष्पं बिल्लावतसम्पदानमि ओम नमः एतगन्धपुष्पे ओम नमः এদিকে পুজো হচ্ছে, আর ওদিকে একটা মা মনসা চলে এসছে। অ্যাকচুয়ালি আমার মামার বাড়িতে যেদিন পুজো হয়েছিল সেদিন কিন্তু নাগপঞ্চমীও ছিল। তো হঠাৎ করে মা মনসাটা ঘরের দিকে ঢুকছিল, তাই এটা
আস্তে করে লাঠির আগায় করে নিয়ে এক সাইড করে ফেলে দেওয়া হয়েছে, মানে রেখে দেওয়া হয়েছে। ওকে কিন্তু কোনো রকম আঘাতও করা হয়নি, আমরা মারিও নি। তো এদিকে আবার যজ্ঞের আয়োজনও হচ্ছে। তো চলো একটু যজ্ঞ দেখে নিই কি হয় না হয়। মানে যজ্ঞ দেখতে তো আমার খুব বেশি ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগে কি না। তো আমি যজ্ঞ যখনই হয় আমার কিন্তু এই যজ্ঞের যে আগুনটা উঠে আমার দেখতে খুব ভালো লাগে। আর জানো তো যজ্ঞের আগুন যত দূর পর্যন্ত উপর উঠে ততই বেশি ভালো। যেহেতু আমার মামার ঘরে পুজো হয়েছিল তাই মানে বারবার আগুনটা একটু জল দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছিল, কারণ বেশি উপরে উঠে গেছিল আর উপরে স্কিন রয়েছে তাই ভয়ের ব্যাপার। এরপর আমরা অঞ্জলি নিয়ে নেব, তাই আমি অঞ্জলির জন্য একটু ভিডিও করেছিলাম। আমার ছোট বোনও বলে কি কত ভিডিও করো কত ভিডিও করো। তো চলো এবার অঞ্জলি দিয়ে নেই। আর এদিকে কিন্তু আবার খিচুড়িও রান্না হচ্ছে, যে মানে বিকেলবেলা অনেক লোকজন আসবে ওদের জন্য খিচুড়ি লাবড়া এগুলো সব রেডি হচ্ছে। তো ওই সামনে যে একটা আন্টি দেখেছো ও আন্টি রান্না করছিল। আর এদিকে সবাই এসেছে পুজো দেখতে, এগুলো সব আমার দিদা মাসি ভাই বোন মানে কাজিনস আর কি, সব মাসির তো বোন। তো এদিকে পুজো কমপ্লিট, তারপরে আমরা সবাই মিলে ভোগের প্রসাদ খেয়ে নিলাম। আর আমার মামি ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মামির মুখটা একটু ঢেকে দেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।